ল্যান্ড করার কথা, কিন্তু না, তা হলো না। কেন হলো না? কারণ কলকাতায় ঝড় বৃষ্টি, ব্যাপক দুর্যোগ, সেই জন্য ল্যান্ড করতে পারলো না বিমান। 1.5 ঘন্টা সময় আকাশেই চক্কর খেললো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। এখানেই যে পাইলটের আমরা বক্তব্য শুনছিলাম, শুভাগত জোয়ারদার, তিনি বলছেন যে আগে থেকে ইনফর্ম করতে হয়, অ্যালার্ট করতে হয়, যদি এরকম যদি ঝড় বৃষ্টি হয়, ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস থাকে, সেটা জানানো হয়। আর ঠিক এখানেই এটিসির ভূমিকায় প্রশ্ন। এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন আগে ঝড়ঝঞ্ঝার খবর জানায়নি তারা? অন্ডাল কলকাতা মাত্র 8 ঘন্টা আকাশপথে দূরত্ব, আগে থেকে সতর্ক করা হলে বিমান বিপত্তি হতোই না। এটিসির ক্লিয়ারেন্স দেওয়া নিয়েও এখানে প্রশ্ন উঠছে। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, দুটো বিমানবন্দরই, একটা অন্ডাল বিমানবন্দর এবং কলকাতা বিমানবন্দর, দুটো ক্ষেত্রেই তো রাতে বিমান ওঠানামার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই। ফলে যে সময়ের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বিমানকে আগে উঠে আসতে বলা হয়েছে বা অবতরণ করতে বলা হচ্ছে, এই ধরনের কোনো প্রশ্নই নেই। দ্বিতীয়ত হচ্ছে যে পাইলটদের কাছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে ওয়েদার ডেটা বা অ্যালার্ট দেওয়া হয়। যারা পাইলটরা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিমানে, তারা সেই ওয়েদার ডেটা অ্যালার্ট দেখেছেন এবং তাদের কাছে আকাশ পরিষ্কার বলা হয়েছে, তারপরেই তারা বিমান উঠিয়েছেন। এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে আগেভাগেই আবহাওয়া সংক্রান্ত তথ্য থাকে এবং কোন সময়, অর্থাৎ যে নির্দিষ্ট দূরত্বের মধ্যেই বিমানটি যাচ্ছে, সেখানে কোন সময়ের মধ্যে কি ধরনের আবহাওয়া পরিস্থিতি রয়েছে, সেটাও পুরোপুরিভাবে জানানো সম্ভব হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে ওই জায়গাতে যে বিমানটি যখন যে কলকাতা পর্যন্ত আসবে, সেখানে আবহাওয়া যে খারাপ হতে পারে, তার জন্য যে পাইলটকে অ্যালার্ট করা বা সময় পিছিয়ে দেওয়া, এরকম কোনো কারণই এটিসি তরফ থেকে করে দেওয়া হয়নি। ফলে এটাই হচ্ছে প্রশ্নের মুখে তারা এই মুহূর্তে পড়েছেন যে আগেভাগে এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন ওয়েদার অ্যালার্ট পাইলটদেরকে দিতে পারলো না, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রাইভেট জেটকে কলকাতার আকাশের কাছে প্রায় 3 বার চক্কর কাটতে হলো এবং তারপর তাকে অবতরণ করতে হলো। যদিও কলকাতার এয়ারপোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে মিনিট 20 জন্য বিমান পরিষেবা তারা বন্ধ রেখেছিল এবং হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে যেভাবে তারা আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখে, প্রত্যেক দিনকার যে ধরনের আবহাওয়া সংক্রান্ত তথ্য তারা পান, তাতে আগেভাগেই তাদের এই তথ্যটা রাখা উচিত ছিল এবং সেই অনুযায়ী পাইলটকে অ্যালার্ট করা উচিত ছিল, যেটা এটিসির তরফ থেকে করা হয়নি, এমনটাই অভিযোগ উঠছে। একেবারে আবির, যেই প্রশ্নটা উঠছে এটিসির ভূমিকা নিয়ে, খুব স্বাভাবিকভাবেই যখন এই ধরনের সমস্যা হয়, ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস সেটা আগে থেকে জানানো হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত রয়েছেন সঙ্গে, স্বাগত জানাবো রামকৃষ্ণ বাবু, নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। একটা স্পেসিফিক প্রশ্ন, যে কতক্ষণ আগে এই ধরনের ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস এয়ারপোর্ট অথরিটিকে জানানো হয়? অন্তত 1 ঘন্টা আগে জানানো হয়। তবে অনেক সময়তে, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার, বলুন। হ্যাঁ, তো 1 ঘন্টা আগে জানানো তো হবেই। এছাড়া যেটা থান্ডারস্টর্মের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায়, ক্রস উইন্ড আর গাস্টিনেস, এই দুটো কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়। 1 ঘন্টা আগে ফোরকাস্ট থাকলেও অনেক সময় ধরে নেওয়া হয় যে রানওয়ের ফেভারেই থাকবে উইন্ড, কিন্তু দেখা যায় যে সেটা থাকে না, ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়। তো গাস্টিনেস আর ক্রস উইন্ড, এই দুটো থান্ডারস্টর্মের মারাত্মক জিনিস। সেই দুটো যদি চেঞ্জ হয়ে যায়, তখন কোনো পাইলট নামবার চেষ্টা করে না, বিশেষ করে ভিআইপি থাকলে তো আরো বেশি অ্যালার্ট হয়ে যায়। তার মানে আপনি বলছেন 1 ঘন্টা আগে, মানে 8 ঘন্টা 40 মিনিট না, একেবারে 1 ঘন্টা আগে এরকম ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস থাকলে তা জানিয়ে দেওয়া হয়, যাতে কোনো বিপত্তি না ঘটে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। রামকৃষ্ণ দত্ত আবহাওয়াবিদ ছিলেন। সুতরাং এক্ষেত্রে স্পষ্ট হয়ে গেল, যেখানে 1 ঘন্টা আগে অ্যালার্ট দেওয়ার কথা, 1 ঘন্টা আগে জানিয়ে দেওয়ার কথা, সেখানে 3:39 যখন বিমান টেক অফ করলো, তাহলে কেন তারপরে এই ধরনের বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে? যদি সেটা আগেভাগে ইনফর্ম করা থাকতো, তাহলে হয় অন্য কোনো এয়ারপোর্টে সেখানে ল্যান্ডিং এর ব্যবস্থা করা হতো, আবার হয়তো এই টাইমটা পিছিয়ে দেওয়া হতো, ডিলে করা হতো, যেটা বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে এই ধরনের বিভ্রাটের ঘটনা ঘটেছে। আসুন রিকল করি। বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় 5000 মিটার নিচে নেমে যায় তার বিমান। মুখ্যমন্ত্রী দাবি করেন তার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল, আর 10 সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত। এই নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ। কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পাটনা থেকে কলকাতা ফেরার সময় বিপত্তি। কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় 30 মিনিট আকাশ চক্কর কাটে বিমান।
বিমানে তখন জ্বালানি কম। এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল।